হ্যালো ডিয়ার স্টুডেন্ট, স্টাডি আশ্রম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পিএসসি মিসলেনিয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তো প্রথম প্রশ্ন শুরু করা যাক। কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন? তো অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন, সঠিক উত্তরটি দেখে নেব, বিন্দুসার। অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন বিন্দুসার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তর যে বিষয়টি ছিল সেটি ছিল নির্দিষ্ট খাজনার বিনিময়ে জমিদারগণ বংশানুক্রমে জমির মালিকানা ভোগ করত। নেক্সট কোশ্চেন, নিউটনের আবিষ্কারক কে? নিউটনের আবিষ্কারক স্যাডউইক। তো নিউটনের আবিষ্কারক হলো স্যাডউইক। বাংলার নানা সাহেব বলা হতো কাকে? বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে। নেক্সট, ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল গোয়া। তা গোয়া ছিল ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র, মানে পর্তুগিজরা ভারতে গোয়াতেই প্রথম তাদের বাণিজ্য কুঠিগুলি নির্মাণ করেছিল। নেক্সট, তক্ষশিলা বিখ্যাত কোন ক্ষেত্র থেকে? মানে বলতে চেয়েছে তক্ষশিলা যে বিখ্যাত সেটি কিসের জন্য? সেটি হলো গান্ধার শিল্পের জন্য। নেক্সট, কোন মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন? তো এটা সঠিক উত্তর প্রথম বাজিরাও। নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো নিম্নলিখিত কোন পত্রিকায়? নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো হিন্দু পেট্রিয়টে। পৃথিবীতে পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। পৃথিবীতে পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। নেক্সট, ডায়নামাতে যে শক্তি রূপান্তর হয়, ডায়নামা হচ্ছে যে শক্তি রূপান্তর হয় সেটি হলো যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে। মানে ডায়নামাটি ঘোরার ফলে যে তড়িৎ শক্তিটা রূপান্তরিত হয়, মানে যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, ইংরেজরা কবে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল? তো ইংরেজরা বাংলা, বিহার এবং উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল 1765 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কোন অরণ্যের বিভাগটি ভারতের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে? তো ভারতের যে অরণ্যের বিভাগটি বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে সেটি হলো ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী টাইপের উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, জারোয়া বসবাস করে। জারোয়া বলতে জারো একটা উপজাতি, এরা বসবাস করে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে। জারোয়ার একটি মানে উপজাতি, সেটি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে বসবাস করে। নেক্সট প্রশ্ন, ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কোন বছর? ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় 1955 খ্রিস্টাব্দে। 1955 খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয়।